আল্লাহর কাছে সব থেকে বড় ডিগ্রি হচ্ছে তার গোলাম হওয়া। তার কি হওয়া? গোলাম হওয়া। মাওলানা, পীর, মাশায়েখ, আলেম, ওলামা, নবী, রাসূল যতগুলো ডিগ্রি আছে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে ভালো ডিগ্রি বা উন্নত ডিগ্রি, সেটার নাম কি? আর তার গোলাম হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে বেশি সব থেকে ভালোবেসেছেন তাকে গোলাম বলেছেন, আব্দ বলেছেন। কাকে বেশি ভালোবেসেছেন? আমাদের রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে আল্লাহ পাক বেশি ভালোবেসেছেন, কিন্তু আল্লাহ পাক তাকে বলেছেন কি? তাকে নাম বলে ডাকেন নাই, নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই। আল্লাহ পাক বলেছেন গোলাম, আব্দ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। যখন রাসূলকে সম্বোধন করা হলো, তিনি বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আমি আমার বান্দার উপর এই ফুরকান অবতীর্ণ করেছি। এখানে বান্দা বলতে কাকে বোঝানো হয়েছে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। অন্যত্র পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলছেন যে সমস্ত অক্ষমতা এবং দুর্বলতা হতে মুক্ত সে মহান সত্তা, যিনি তার বান্দার উপর এই ফুরকান অবতীর্ণ করেছেন। এখানে বান্দা বলতেও কাকে বোঝানো হয়েছে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সব থেকে বড় ডিগ্রি কি? আর তার গোলাম হয়ে যাওয়া। অতএব জীবনের সকল ক্ষেত্রে আমাদের আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তার গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ইবাদত করে আবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছেন যে তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরের মালিকের ইবাদত কে? আল্লাহ পাক। সে আল্লাহ পাকের যদি ইবাদত করো তোমরা, তাহলে তোমাদেরকে আমি খিদার সময় খাবার দেব। এবং যখন তোমাদের মধ্যে ভয় সৃষ্টি হবে, সন্ত্রাস সৃষ্টি হবে, তোমাদের মধ্যে যে ভীতি আসবে, তখন আমি তোমাদেরকে নিরাপত্তা প্রদান করব। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। ইবাদত করলেই খাবার পাওয়া যাবে, এটা কি আমার কথা? সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যখন তোমাদের খিদা লাগবে তখন তিনি তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেবেন, এবং যখন তোমাদের মনের মধ্যে ভয় সৃষ্টি হবে তখন তোমাদেরকে তিনি ভয় থেকে নিরাপত্তা প্রদান করবেন। তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবাদতের মধ্যে রয়েছে সফলতা, এই ইবাদতের মধ্যে রয়েছে কল্যাণ, এই ইবাদতের মধ্যে গোটা পৃথিবীর মানুষেরা একত্রিত হবে, একটি জায়গার মধ্যে, প্ল্যাটফর্মের মধ্যে, একটি প্ল্যাটফর্মের মধ্যে চলে আসবে। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে সবাই যদি একটি কাজ করত, সেটা হচ্ছে সবাই মিলে যদি আল্লাহ পাকের ইবাদত করত, কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, মাত্র একটি কাজ, সেটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। এই ইবাদত যদি করত, তাহলেই পৃথিবীর সমস্ত অশ্লীলতা, সমস্ত অবিচার, পাপাচার সব কিছু থেকে এই পৃথিবীর মানুষের রেহাই পাইত, এই পৃথিবীর মানুষেরা কল্যাণ পাইত। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে ইবাদত হবে কার? আল্লাহ পাকের।